সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। আগামীকাল বেলা 11:30টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের গাড়ি বহরে আছেন রাহুল রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচির তথ্য আমাদের জানান। নবনীতা, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সিলেটে দুটি পবিত্র মাজার জিয়ারত করে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরই মধ্যে তিনি সিলেটের যে শাহজালাল মাজার রয়েছেন সেখানে তিনি এসে পৌঁছেছেন। আজকে রাত 8:04 তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং সেখান থেকে তার যে বাস রয়েছে সবার আগে বাংলাদেশ, সেই বাসে করে তিনি এই শাহজালাল মাজারে এসেছেন। তার সঙ্গে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার যে ব্যক্তিগত সহকারী এবং রাজনৈতিক সচিব সহ বেশ কয়েকজন তার সঙ্গে রয়েছেন। এবং বিএনপির যারা স্থানীয় নেতা কর্মীরা রয়েছেন তারা তো বেশ কদিন ধরেই তারা প্রস্তুতি নিচ্ছিলেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন। কিছুক্ষণ আগেই তিনি এই শাহজালাল মাজারের এখানে এসেছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি এরই মধ্যে ভেতরে প্রবেশ করেছেন এবং এই শাহজালাল মাজার জিয়ারত করার পরে তার হযরত শাহ পরাণ মাজার জিয়ারত করার কথা রয়েছে এবং সেখান থেকে তার শ্বশুর বাড়ি অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমানের যে বাবার বাড়ি দক্ষিণ সুরমায়, সেখানেও তিনি যাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা আজকে দুপুরে সেখানেও গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি যে সেখানে বিশেষ আয়োজন করা হয়েছে, সেখানে রান্নাবান্না হচ্ছে এবং সেখানকার স্থানীয়রা অনেকটা মজা করে বলছিলেন যে তিনি যেমন বিএনপির চেয়ারম্যান আবার আমাদের এলাকার জামাই, সে কারণে তাকে আমরা বিশেষভাবে তাকে স্বাগত জানাবো। এবং আমরা দেখছি যে গতকাল থেকে আমরা দেখছি যে এখানে কিন্তু একটি উৎসবের আমেজ রয়েছে। নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে এসেছেন। যদি সিলেট বিমানবন্দরের কথা বলি, সেখানেও নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন এবং সেখান থেকে তিনি এই হযরত শাহজালাল মাজারে যে এসেছেন সেখানেও কিন্তু রাস্তার দুধারে নেতাকর্মীরা অবস্থান করছিলেন। আমরা এখন একদম চলে এসেছি যেই গাড়িটি করে তিনি এই হযরত শাহজালাল মাজারে এসেছেন, সেই গাড়িটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। সেই লাল গাড়িটি, যেটিতে সবার আগে বাংলাদেশ লেখা রয়েছে, সেই গাড়িটি ধীরে ধীরে মাজারের দিকে এগুচ্ছে। তবে একদমই ধীরে গতিতে এগুচ্ছে, কারণ গাড়িটির চারদিকে নেতাকর্মীরা অবস্থান করছেন এবং নেতাকর্মীরা একদম বাসটি ঘিরে রেখেছেন এবং আমরা পেছনে দেখছি যে তার যে প্রোটোকলের গাড়ি, তার নিরাপত্তার দায়িত্বে রাখা গাড়িগুলো ঠিক তার পেছনে রয়েছে। আমরা এর আগে দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াও কিন্তু এই সিলেটকে বলা হয় পবিত্র পুণ্যভূমি, যে দুটি মাজার রয়েছে সেই মাজার জিয়ারত করে তিনিও কিন্তু নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করতেন। সে ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে তার ছেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও এই সিলেটের দুটি মাজার জিয়ারত করে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরই মধ্যে তিনি হযরত শাহজালাল মাজারের একদম গেটের কাছে চলে এসেছেন। এখান থেকে তার শাহ পরাণের মাজারে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি তার শ্বশুরবাড়ি অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমানের বাবার বাড়িতে যাবেন এবং আগামীকাল বেলা 11:30টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং সেই সমাবেশ থেকেই কিন্তু তিনি এবং বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা তিনি শুরু করবেন। আমরা যেটি বলতে পারি যে নির্বাচনী যে বিধি নিষেধ আছে, যে বিধিমালা আছে,
সে অনুযায়ী আজ রাত 12টার পর থেকে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করছে রাজনৈতিক দলগুলো, অর্থাৎ আগামীকাল সমাবেশের মধ্য দিয়েই তারেক রহমান ধানের শীষের জন্য ভোট চাওয়া শুরু করবেন, সেটি আমরা বলতেই পারি। এবং সেখান থেকে তিনি ঢাকা অভিমুখে 7টি জেলায় পথসভা করবেন। সেই পথসভাগুলো নিশ্চিত অর্থেই জনসভায় রূপান্তর নেবে। এবং আগামীকাল সিলেটে যে জনসমাবেশ করবে সেখানে সিলেট এবং সুনামগঞ্জ জেলার যারা বিএনপির প্রার্থী রয়েছে তারা মঞ্চে থাকবেন, কেউ বক্তব্য দিবেন না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন মঞ্চে উঠবেন তখন তিনি বক্তব্য দিয়ে সেই সমাবেশের সমাপ্তি ঘটাবেন। এর পরবর্তীতে তিনি যে জেলাগুলোতে থাকবেন সেই জেলাগুলোতে আসলে সেই দলের বিএনপির প্রার্থী এবং বিএনপির যারা নেতাকর্মীরা সেখানে থাকবেন। তো এখান থেকে এই হজরত শাহজালাল মাজার থেকে তার হজরত শাহপরানের মাজারে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে তিনি একদম হজরত শাহজালাল মাজারের গেটে চলে এসেছেন। নবনীতা। রাহুল, ধন্যবাদ আপনাকে।